আমার কি করা উচিত? আমার পড়াশোনা করতে ভালো লাগছে না। আমার ফোকাস মোবাইল ফোনের দিকেই চলে যায়। মোটিভেশনাল ভিডিও দেখি, কিন্তু 5 মিনিটের বেশি নিজেকে মোটিভেট রাখতে পারি না। স্যার, আমাকে এমন কিছু উপায় বলুন যাতে আমি অল টাইম মোটিভেট থাকি, আমার পড়াশোনার প্রতি ফোকাস বাড়ে। প্লিজ স্যার, আমাকে সেই উপায়টা বলুন। হ্যাঁ ভাই বোনেরা, এইরকম অনেক প্রশ্ন তোমরা আমাকে করো, এরকম অনেক কথাই আমাকে তোমরা শেয়ার করো। কিন্তু কি জানো তো, 14 থেকে 25 হলো সেই বয়স যেখানে তুমি পুরো জীবনটাই পড়ে যেতে পারো। আর এই বয়সেই গড়ে ওঠে তোমার জীবনের উন্নতির কারণ। নিজেকে শুধু একটা প্রশ্ন করো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি জীবনে কি করতে চাও? কতদিন তুমি বাবা মায়ের ওপর নির্ভরশীল হয়ে থাকবে? আর তোমার জীবনের লক্ষ্য কি? এই সমস্ত প্রশ্নগুলো তুমি নিজেকে করো। আমার মনে হয় তুমি হয়তো কোনো উত্তরই পাবে না, কারণ তুমি এখন কনফিউজড। তুমি কিন্তু সব জানো যে পড়াশোনা না করলে তুমি জীবনে কোনো প্রকার উন্নতি করতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও তোমাদের ফোকাস সেই মোবাইল ফোনটার দিকেই যায়। আরে আমার ভাই বোনেরা, তোদের নিজেদের জন্য না হোক, শুধুমাত্র একটাই কারণ তোদের পড়তে বসার, সেটা হচ্ছে তোর বাবার কষ্ট করে উপার্জন করা টাকা তোর পিছনে ব্যয় করা। তোর বাবা মা তো তোর ভরসায় বসে আছে যে তাদের ছেলে মেয়ে বড় হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে, তাদের সুদিন আনবে। তারা কিন্তু চায় না তোরা কখনোই তাদের মতন হোস, তাদের মতন কষ্ট করে টাকা উপার্জন করিস। তারা সবসময় চায় তোরা যাতে একটা ভালো পোস্টে চাকরি করিস, কিংবা নিজেকে ভালোভাবে গড়ে তুলিস, যাতে তুই নিজের বুদ্ধিতেই একটা ভালো ব্যবসা করে নিজের লাইফ সেট করতে পারিস এবং তোর বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারিস। সবসময় একটা কথা মনে রাখবি, রাজা হতে গেলে তোকে খুব কষ্ট করতে হবে, তোকে জ্বলে উঠতে হবে, সূর্যের মতন পুড়তে হবে, কারণ আগামী দিন অনেক কঠিন হতে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে যে জিনিসটার বাজার মূল্য তুই 10 টাকা দেখছিস, সেটাই আগামী দিনে 100 টাকা পর্যন্ত চলে যেতে পারে। তোরা এর উদাহরণ আগেও দেখেছিস। আমাদের দেশে যখন করোনা আসেনি, তখন প্রত্যেকটা জিনিসের বাজার মূল্য যা ছিল, করোনা আসার পরে সেই বাজার মূল্য কিন্তু অনেকখানি বেড়ে গেছে। আর এতেই কিন্তু পকেটে টান পড়েছে গরিব মধ্যবিত্ত পরিবারের ওপর। আর আমি জানি তোরা হয়তো এই সব কথাগুলো শুনে তোরা মোটিভেট কিছুটা হচ্ছিস, কিন্তু তোরা প্ল্যানিং করবি যে আমি আগামীকাল থেকে ঠিক পড়াশোনা করব। কিন্তু আমি একটা কথা বলছি শোন, তোরা আগামীকালের জন্য কেন প্ল্যান করছিস? তোরা আজকে এখনকার জন্য কেন প্ল্যানটা করছিস না? তোরা তো এটাও ভাবতে পারতিস যে এখনই আমি এই ভিডিওটা শেষ করার পরে, সব কিছু শোনার পরে আমি এখন থেকেই পড়াশোনাটা শুরু করব। কিন্তু না, তোরা তো করবি না সেটা। তোরা কি করবি, পরশু থেকে পড়বো, 1 তারিখ থেকে পড়বো, সোমবার থেকে পড়বো, এইভাবেই তোরা পিছিয়ে পিছিয়ে চলে যাস। এমন একদিন আসবে যেদিন তুই মরতে বসেছিস, তখন তুই পিছনে তাকিয়ে দেখবি তুই কিছুই করতে পারিসনি। না তুই নিজের জীবনে কোনো উন্নতি করতে পেরেছিস, না তুই তোর বাবা মায়ের জন্য কিছু করে দেখাতে পেরেছিস। তোর বাবা মায়ের কাছে তুই লজ্জিত হবি যে তারা এত পরিশ্রম করে তোকে বড় করে তুলেছে, কিন্তু তুই তাদের জন্য কিছুই করতে পারলি না। তোর বাবা রোদে বৃষ্টিতে নিজের জান লড়িয়ে তোকে বড় করেছে, তোকে লেখাপড়া শিখিয়েছে, তোর সব শখ আহ্লাদ মিটিয়েছে। তোর মা গরমে রান্নাঘরে সময় কাটিয়েছে তোকে ভালো মন্দ করে খাওয়ানোর জন্য। আর তুই কি করছিস একটু ভেবে দেখ, ওরে একটু ভেবে দেখ তুই কি করছিস আর কি করবি আগামী দিনে। শুধুমাত্র এই একটাই কারণ হতে পারে তোর পড়াশোনার প্রতি আগ্রহ জাগানোর। আরে পাগলা, নিজের জন্য নাই হোক, নিজের মা বাবার জন্য তো একটু কর কিছু, অন্তত সেই চেষ্টাটুকু তো কর। কাল নয় পরশু, পরশু নয় 1 তারিখ, 1 তারিখ নয় তার পরের সোমবার, এমনটা করিস না। এমনটা করলে তুই জীবনে কখনো পড়ায় মন বসাতে পারবি না। তুই প্রথমে সহজ জিনিস থেকেই শুরু কর, কিন্তু শুরুটা তো কর। তোকে আজই সিদ্ধান্ত নিতে হবে এবং এখনই সিদ্ধান্ত নিতে হবে যে তুই জীবনে কি করতে চাস। এই জীবনটাকে নিয়েও ভাব যে এই জীবনটা তুই কিভাবে পরিচালিত করবি, তোর জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, তোর সময়টা তুই কোথায় ব্যয় করছিস। আজকে তুই যেখানে সেই সময়টা ব্যয় করবি, আগামী দিনে কিন্তু তুই সেইখানেই পৌঁছবি। তুই যদি তোর ফোনের দিকেই তুই সময়টা কাটিয়ে দিস, তাহলে তোর লাইফটাও সেই রকম অধঃপতনে যাবে। কিন্তু তুই যদি আজকে পড়াশোনার প্রতি আগ্রহ দেখিয়ে
বইয়ের সাথে সময় কাটাস তাহলে তোর জীবনটা হবে সেই উন্নতির দিকে। দেখো আমার ভাই বোনেরা, তুমি কি করলে না, এতে কিন্তু কারোর কিচ্ছু এসে যায় না, কিন্তু আসে যায় কিন্তু তোমার মা বাবার অনেক কিছু আসে যায়। দয়া করে তাদের স্বপ্নগুলোকে, তাদের আশাগুলোকে ভেঙে দিস না। তোর জীবন থেকে আনওয়ান্টেড সব জিনিসপত্রগুলোকে সরিয়ে ফেল, সেটা তোর মোবাইল হোক বা তোর খেলার সরঞ্জাম। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে বস। আমিও দেখি রাজা হতে পারিস কিনা। তুই পড়াশোনায় দুর্বল, তাতে কিছু আসে যায় না। তোর একাগ্রতাই আগামী দিনে শক্তি হবে তোর পড়াশোনার। একটু চেষ্টা কর। আমি জানি তুই 2 মিনিটের জন্য যদি পড়তে বসিস তাহলে তুই সেই 2 মিনিটটাকেই 2 ঘন্টায় পরিণত করতে পারবি। আস্তে আস্তে সেটা অনেকটাই বেড়ে যাবে, কিন্তু সেই 2 মিনিটটাই তুই শুরু তো কর। এটাকে বারবার পিছলে চলবে না। জীবনে ওঠা পড়া সব কিছুই লেগে থাকে, কিন্তু ব্যর্থতার পরেই তো আসে সেই সাকসেস জীবনটা। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখ, আর যতই খারাপ সময় আসুক না কেন সেটাকে মেনে নিতে শেখ। একটাই জিনিস মনে রাখ, জীবনে সফল হতে হবে। ঘুম, অবসাদ এইগুলোকে ত্যাগ করতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে সময়ের সাথে দৌড়ানোর। সবাইকে পিছনে ফেলে ক্লাসের টপার হয়ে দেখাতে হবে। আর আমি জানি তুই সেটা পারবি। তোর মধ্যে সেই আত্মবিশ্বাস আছে, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে। এই মোটিভেশনটা শুধু 5 মিনিট ধরে রাখিস না, এটাকে মাথায় গেঁথে রাখ যে একটা চ্যালেঞ্জ আমাকে দেওয়া হয়েছে আমার মা বাবার প্রতি আমার কর্তব্য পালন করার জন্য, এবং সেটা আমাকে পালন করতে হবে। এই একটাই জিনিস তোকে সারা দিন, সারাটা মাস, সারাটা বছর তোকে মোটিভেট রাখবে এবং তোকে শান্তিতে ঘুমোতে দেবে না। আমাদের জীবন কেমন কাটাতে হবে, কি কাটাতে হবে না, সেটা তোর বন্ধু ডিসাইড করবে না, সেটা কোনো স্বপ্ন ডিসাইড করবে না, সেটা ডিসাইড করবি তুই, তোর একাগ্রতা। আমি জানি এই রকম লাখ লাখ ভিডিও তুই হয়তো দেখে ফেলেছিস, কিন্তু বিশ্বাস কর সেগুলো দেখে কোনো লাভ হবে না যদি না তুই নিজেকে মোটিভেট করার জন্য, নিজের মা বাবার স্বপ্ন না পূরণ করার জন্য খাটিস। তোকে খাটতে হবে, দিন রাত এক করে তুলতে হবে। একটা ছোট্ট বীজ তুই যখন মাটিতে পুঁতবি, সেটাতে যদি তুই জল না দিস তাহলে সেটা ভালো রকম গাছ হয়ে উঠবে কি করে? এক সময় দেখবি সেই গাছটাই ফুল ফলে ভরে উঠবে। ঠিক তেমনই তোর জীবনটাও অনেক সাকসেসফুলি গড়ে উঠবে, শুধু তুই যদি চাস। তাই অনেক সময় নষ্ট করে দিয়েছিস, এখনও তোর কাছে অনেক সময় আছে। তুই এখন থেকে লেগে পড়, তুই পারবি, তোকে পারতে হবে। অল দি বেস্ট। আর এই ভিডিওটা থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও। কারণ দেখো পজিটিভ, শোনো পজিটিভ, সো অলওয়েজ বি পজিটিভ।